উত্তরে প্রমত্তপদ্মা, পশ্চিমে কীর্তিনাশা আর পূর্বে মেঘনা নদীর বুকে ভেসে থাকা শান্ত ও ঐতিহ্যবাহী জেলা শরীয়তপুর এখন নির্বাচনী উন্মাদনায় সরগম। ফয়াজি আন্দোলনের প্রবর্তক হাজী শরীয়তুল্লাহর নাম অনুসারে নাম পাওয়া শরীয়তপুর জেলায় রয়েছে ৩টি সংসদীয় আসন, আর প্রতিটি আসনেই এখন তীব্র প্রতিদ্বন্দ্বিতার প্রস্তুতি চলছে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে সম্ভাব্য প্রার্থীদের তৎপরতা, গণসংযোগ, পোস্টার, ব্যানার ও প্রচারণায় জমে উঠেছে পুরো জেলার রাজনৈতিক অঙ্গন। শরীয়তপুর জেলার রাজনীতিতে এবার সবচেয়ে সক্রিয় অবস্থানে রয়েছে বিএনপি ও জামায়াতে ইসলামী। জেলা বিএনপির সাধারণ সম্পাদক সর্দার একেএম নাসির উদ্দিন বলেন, শরীয়তপুরে সবসময়ই বিএনপির শক্ত অবস্থান রয়েছে। বর্তমান পরিস্থিতিতেও 3টি আসনেই বিএনপি প্রার্থীর জয়লাভ করবে বলে তিনি আশাবাদী। অন্যদিকে জেলা জামায়াতের নায়েবে আমির ও কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য কেএম মকবুল হোসেন জানান, মানুষ জামায়াতে ইসলামীর কর্মসূচি ও আদর্শকে ভালোবাসে। 3টি আসনেই তাদের প্রার্থীরা সংগঠিতভাবে মাঠে কাজ করছেন এবং তারা বিজয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী। জেলা নির্বাচনী মাঠে বিএনপি ও জামায়াতের পাশাপাশি গণ অধিকার পরিষদ, জাতীয় নাগরিক পার্টি, বাংলাদেশ খেলাফত মজলিস, জামায়াতে উলামায়ে ইসলাম বাংলাদেশও সক্রিয়ভাবে নির্বাচনী প্রচার চালাচ্ছে। বাংলাদেশ আওয়ামী লীগের উপর কার্যক্রম নিষেধাজ্ঞা থাকায় বাংলাদেশ আওয়ামী লীগের শরীয়তপুরে দলটির সক্রিয়তা প্রায় নেই বললেই চলে। বহু নেতা মামলা হামলার কারণে এলাকা ছেড়ে চলে গেছেন, ফলে বর্তমানে মাঠে বিএনপি ও জামায়াতের প্রভাবই বেশি। শরীয়তপুর 1 আসনে স্বাধীনতার পর আওয়ামী লীগ 5 বার, বিএনপি 1 বার, জাতীয় পার্টি 2 বার এবং স্বতন্ত্র প্রার্থী 1 বার জয় পেয়েছেন। এ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী হিসেবে তৎপর সাবেক সংসদ সদস্য সর্দার একেএম নাসির উদ্দিন, মাহবুব আলম তালুকদার, মজিবুর রহমান ও মিন্টু সদাগর। এছাড়া জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাইদ আহমেদ আসলামের নামও মনোনয়নে আলোচনায় রয়েছে। জামায়াতে ইসলামী থেকে এ আসনে ইতিমধ্যে প্রার্থী ঘোষণা করা হয়েছে ডক্টর মোশাররফ হোসেন মাসুদকে, যিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র শিবিরের সভাপতি। তিনি বলেন, তিনি জনগণের সমর্থনের আশাবাদী এবং তারা দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণের রাজনীতি করেন। শরীয়তপুর 2 আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী জেলা সভাপতি ও সাবেক সংসদ সদস্য শফিকুর রহমান কিরণ এবং কৃষক দলের কেন্দ্রীয় সহসভাপতি কর্নেল এস.এম. ফয়সাল। দীর্ঘদিন মামলা হামলার মধ্যেও তারা সাংগঠনিক ভিত্তি ধরে রেখেছেন। অন্যদিকে জামায়াতে ইসলামী থেকে প্রার্থী হয়েছেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ হোসেন বকাউল, যিনি বাংলাদেশ ন্যাশনাল ডক্টরস ফোরামের সেক্রেটারি জেনারেল। শরীয়তপুর 3 আসনের বিএনপির সম্ভাব্য প্রার্থী হিসেবে এগিয়ে আছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের এপিএস মিয়া নুরুদ্দিন অপু। তার প্রতিদ্বন্দ্বী হিসেবে মনোনয়ন চাইছেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাইদ আহমেদ আসলাম। স্থানীয় নেতারা জানান, মিয়া নুরুদ্দিন অপু বহুবার গ্রেপ্তার, হামলা ও কারাভোগের শিকার হয়েছেন, তবুও দলের প্রতি তার আনুগত্য অটুট। ফলে তিনি দলের কেন্দ্রীয় নেতৃত্বের কাছে আস্থাভাজন হিসেবে বিবেচিত। জামায়াতে ইসলামী থেকে এ আসনে প্রার্থী হয়েছেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় কোষাধ্যক্ষ মোহাম্মদ আজহারুল ইসলাম। তিনি বিশ্বাস করেন, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হলে জামায়াতের প্রার্থী জয়লাভ করবেন। বর্তমানে শরীয়তপুর জেলায় 6টি উপজেলায় প্রায় 17 লাখ মানুষের বসবাস। গ্রাম থেকে শহর পর্যন্ত এখন নির্বাচনী আমেজ ছড়িয়ে পড়েছে। পোস্টার, ব্যানার, প্রচার মাইক ও গণসংযোগে মুখর পুরো জেলা। ভোটারদের আলোচনায় এখন একটাই প্রশ্ন, কারা হবেন শরীয়তপুরের 3 আসনের আগামী সংসদ সদস্য।